এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে যে কোনো পিডিএফ তৈরি করা যায়। ওকে, ধরুন আপনাকে এভাবে হোয়াটসঅ্যাপে কেউ লেখা পাঠিয়েছে অথবা চ্যাট করেছেন, সেগুলোকে আপনার এখন পিডিএফ করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমেই এই যে লেখাটা পাঠিয়েছে আপনি এটাকে কী করবেন, একটা কপি করুন। কপি করার জন্য প্রথমে আপনি সেটার উপর প্রেস করে এবং দেখুন উপরে 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র উপরে রয়েছে কপি, এটাকে কপি করে নিলেন। এবার সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনি এটা কেটে দিন। কেটে দেওয়ার পর এখানে দেখুন ডক্স বলে একটা অপশন রয়েছে, এই অ্যাপসটা আপনি নামিয়ে নিন। দেখুন এখানে ডক, এটা প্লে স্টোর থেকে আপনি সাইন আপ করে নিন। সাইন আপ করার পরে এইবার দেখুন এখানে নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করতে সর্বনিচে নিউ ডক্স ফাইল, ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করতেই এইবার দেখবেন এটা একটু লোডিং হচ্ছে। লোডিং শেষ হতেই আমরা দেখব এখানে একটা পেস্টের জন্য একটা পেজ এই তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা কপি করেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। এবার এই পেস্টটা বন্ধুরা দেখুন আমাদের যেটা পেস্ট করেছিলাম সেটা পেস্ট নিয়ে নিয়েছে। এবার আমরা পেস্ট যেটা করেছি সেটাকে একটু আমরা দেখে নেব যে আসলে এটা ঠিক আছে কি না। করার জন্য আমরা সরাসরি চলে যাব এই ডান কর্নারে, এই ডান কর্নারে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে দেখুন সব কিছু হয়ে গেছে। এইবার আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করতেই এইখানে যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে সরাসরি চলে যেতে হবে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করতে এবার আমরা যেটা এটাকে পিডিএফ করব, সেভ অ্যাসে ক্লিক করতে হবে। ওকে, সেভ অ্যাস। সেভ অ্যাসে ক্লিক করতেই এবার আমরা যেহেতু পিডিএফ করছি দেখুন এখানে সেকেন্ড অপশন রয়েছে পিডিএফ, তো এটাকে আমরা ভর্ট করে দেবো পিডিএফ সেকেন্ড অপশন এবং ওকে। দেখুন এটা সেভিং হতে শুরু করেছে। এবার এটা পিডিএফও তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব। এখানে সেভে আমরা ক্লিক করলাম। ক্লিক করতেই যখনই সেভে একটা জিমেইল অ্যাকাউন্ট দেখাবে, আপনি যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে ওকে করে দিন। ওকে করতেই দেখুন এখানে রয়েছে নেম বা ওই পিডিএফ ডটের আগ পর্যন্ত আমরা এখান থেকে সরাসরি এখান থেকে নাম করে দিচ্ছি। আমি এখান থেকে CC7 শর্টস, তো এখানে শর্টসটা করে দিলাম। এইবার আমরা এটাকে ডাউনলোড করেছি। ওকে ফ্রেন্ডস, এটা তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড হওয়ার পরে আমরা এই যে পিডিএফটা এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি CC7 শর্টস বলে একটা ফাইল হয়ে গেছে। খুব কম এমবিতে আমরা বড় একটা পিডিএফ তৈরি করে নিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন, বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।